আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে কাজকর্ম করে ইনকাম করতে পারে না তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বেকার। তো ভিউয়ার্স দেখুন, যে বেকার সে কিন্তু এরকম না যে সে কাজ করতে চায় না, সে কিন্তু কাজ করতে চায়, সে কিন্তু দায়িত্ব নিতে চায়, কিন্তু সে সুযোগ পায় না। আমরা এই বেকারত্ব বা এই বেকার জিনিসটাকে আমরা নেগেটিভভাবে চিন্তা করি যে সে বেকার, আর এটা ভেবে মানে একজনকে আমরা নিচু মনে করি। কিন্তু ভিউয়ার্স, আমরা এই বেকারত্বের পিছনে যেই নৈতিক চিন্তা ভাবনা, এটা কিন্তু আমরা ভাবি না। যে যে বেকার সে কিন্তু চায় না যে সে এরকমই থাকুক, যে কাজকর্ম না করুক, ইনকাম না করুক, এরকমই থাকুক। সে কিন্তু চায় যে সে দায়িত্ব নিতে চায়, সে কাজ করতে চায়, কিন্তু সে সুযোগের অভাবে কাজ করতে পারে না। আমাদের দেশ যদি আমেরিকা হতো, আমাদের দেশ যদি ইতালি হতো, তাহলে কি এরকম হতো যে একটা মানুষ কাজের সুযোগ পায় না, কাজ করতে পারে না? তো এরকম কখনোই হতো না যদি আমাদের দেশটা এরকম হতো। তো ভিউয়ার্স, ওইটাই যে সুযোগের অভাবে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের মানুষরা কাজ করতে পারে না, ঠিক আছে? এবং ভিউয়ার্স, যারা বেকার, যারা কাজ করে না, তারা কিন্তু অযোগ্য না, ঠিক আছে? তারা অযোগ্য না, তারা সুযোগের অভাবে এই কাজ করতে পারে না। তো এটাই ভিউয়ার্স। তো বেকারত্বের পিছনে আমাদের যে নৈতিক চিন্তা ভাবনা, এটা আমাদের থাকা উচিত। এবং ভিউয়ার্স, যে বেকার সে কিন্তু মনে মনে একটা কথা ভাবে যে আমি বেকার না, আমি লড়াকু, আমাকে শুধু একটা সুযোগ দাও। অর্থাৎ সে সুযোগ পেলে সে কাজ করবে, সে ইনকাম করবে। কিন্তু ভিউয়ার্স, সুযোগের অভাব। তো এটাই ভিউয়ার্স, বেকারত্বের পিছনে যে আমাদের নৈতিক চিন্তা থাকা উচিত, সেটা হলো ভিউয়ার্স, বাংলাদেশের মতো জায়গায় সুযোগের অভাব, এই জন্য লোকজন কাজ করতে পারে না এবং ইনকাম করতে পারে না। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।